আওয়ামী লীগ আমলে অ্যালামনাই আওয়ামী লীগের মাঝে দখল করে নিয়েছে। 5 আগস্ট পরবর্তী আমরা দেখছি আমাদের সম্মানিত ড্যাডি ভাই এবং দুদু ভাই তারা কীভাবে যেন অ্যালামনাই দখল করে নিয়েছে। আমরা সিস্টেমটা পরিবর্তন করতে চাই। মূল কথা হচ্ছে দেখেন, এখন ডাকসুর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে আমরা যারা একটা সংখ্যার মধ্যে সংস্কৃতি আছে এখানের মধ্যে 91 যেভাবে গণরুম গেসুম ফিরে এসেছে, সেই সংখ্যার জায়গাটা যদি আবারও সেই গণরুম গেসুম বৃদ্ধি দিতে হলে একটা সংঘবদ্ধ একটা কালেকটিভ ফোর্স দরকার। শামীমের উদ্দেশ্য জায়গাটা অবশ্যই সৎ। শামীমের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তার উদ্দেশ্য জায়গাটা সৎ, কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে অনেকে এখন বলতেছেন যে কি আমি যারা রাজনীতিবিদ কিংবা হচ্ছে পলিটিক্যাল যারা তাদেরকে ভোট দিব না, যারা নন পলিটিক্যাল স্বতন্ত্র তাদেরকে ভোট দিব। কিন্তু আগামী দিনে আপনারা যে পরিস্থিতির সম্মুখীন হবেন সেই জায়গাটা স্বতন্ত্র ব্যক্তি একজন ব্যক্তি ফাইট দিয়ে কখনো আপনাকে সেটাতে মুক্তি দিতে পারবে না। আপনাকে ফাইট দিতে হবে, অবশ্যই তারাই ফাইট দেবে যারা সংঘবদ্ধ গোষ্ঠী। সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে অবশ্যই সংঘবদ্ধ গোষ্ঠী ফাইট দিবে, একটা বিষয়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী কখনোই সেই মুক্তিটা আপনার দিতে পারবে না, কিন্তু কারণ এটা একটা মনস্টার, একটা বিশাল একটা বিষয়। ব্যক্তির পক্ষে সেটা কখনোই সম্ভব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারে কখনোই সম্ভব না, একটা বিষয়। আমি এটার উত্তর করতে চাই, জি পরে আমি নিব ক্লোজিং রিমার্কস। এক্ষেত্রে যদি দেখেন এখন আমরা কি করতে চাই মূলত, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষার্থীকে আনাসে কানাসে একদম তুলে নিয়ে আসে, চেকে নিয়ে আসে, তারা খুব স্পেশাল। কিন্তু কি হয়, বিনিময়ে আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি। আমাদের স্বপ্নগুলো গণরুম গেসের মধ্যে পৌঁছতে থাকে, কিন্তু কারণ এখানকার সিস্টেম, আমরা সেই সিস্টেমকে আমরা নতুন করে বিল্ড আপ করতে চাই। কীভাবে দেখেন, আমাদের যখন যে সরকার ক্ষমতা যায় তখন তার একটা টেন্ডেন্সি থাকে সে স্বৈরাচার হয়ে উঠতে চায়। সে এই যে স্বৈরাচার মেকানিজমের মধ্যে সে তাদের যে ক্ষমতাসীন দল ছাত্র নেতা এবং যারা আছে আপনার হল প্রশাসন তাদেরকে নিয়োগ করেই কিন্তু আমাদেরকে দাস বানিয়ে রাখে। কারণ আমাদের টাকা পয়সা নেই, আমাদের বাবার টাকা নেই, একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হয়। আমরা সেই জায়গায় আমরা বলেছি যে 1 স্টুডেন্ট 1 সিট আমরা এনশিওর করবো। যে শিক্ষার্থী যেদিন ভর্তি হবে ওই দিন কিন্তু তার জন্য একটা সিট অ্যালটমেন্ট দিতে হবে। এই যে সিটের জন্য শামীম যেটা বললো যে যখন আমি হল প্রশাসনের কাছে যাবো তখন হল প্রশাসন আমাকে বলবে যে তোমার কোন ভাই আছে তাকে গিয়ে ধরো, তাহলে আর বাইরে কাছে যেতে হবে না আমাকে। আমার যখন একটা সিট নিশ্চিত হবে তখন আমার বাই কালচার গণরুম গেসুম দাসত্ব কালচার ফিরে আসবে না, কিন্তু আমরা সেটা নিশ্চিত করতে চাই। আমরা এখানে অর্থনৈতিক একটা মুক্তি। একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন তখন তার সবচেয়ে সংকটের জায়গা থাকে কি যে তুমি তো এই সাবজেক্টের পর এই সাবজেক্ট টিউশন নাই, তার মানে তার সর্বশেষ যে জায়গাটা টিউশন সেটাও সে খুঁজে পায় না। কিন্তু আমাদের বিশাল বড় অ্যালামনাই আছে, কিন্তু সেই অ্যালামনাই কাজ লাগানো হয় না। আওয়ামী লীগ আমলে অ্যালামনাই আওয়ামী লীগের মাঝে দখল করে নিয়েছে। 5 আগস্ট পরবর্তী আমরা দেখছি আমাদের সম্মানিত ড্যাডি ভাই এবং দুদু ভাই তারা কীভাবে যেন অ্যালামনাই দখল করে নিয়েছে। আমরা সিস্টেমটা পরিবর্তন করতে চাই। অ্যালামনাই চাইলে কিন্তু এটা সংকটটা সমাধান করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসন চাইলে কিন্তু আপনার একটা তাদেরকে দিতে পারে। কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলতেছি, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো যে টিএ আরএস সিস্টেম কিংবা বিশ্ববিদ্যালয়ের যে শৃঙ্খলার দায়িত্বে যারা আছে তাদের কিন্তু আপনার চাইলেই সম্ভব। আমরা মূলত সেই কাজটাই করতে চাই। যদি একজন বিপি প্রার্থী হিসেবে আমার কাছে জানতে চান, প্রথম কথা হচ্ছে বিপি প্রার্থীর কাজই হচ্ছে বিপি ওই কাজটাই করবে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্বটা সেটা আমি কমে নিয়ে আসবো। আমাদের শিক্ষক একদম এলিট ক্লাস, তাদের সবসময় দরাচোয়ার বাইরে, জবাবদিহিতার বাইরে। যে শিক্ষক আমাকে ক্লাসের মধ্যে বলেন যে স্লাইডে এই জায়গাটা বানানটা ভুল আছে, শুধু আমাকে বলেন না, আমার বিগত 5 বছর আগে সিরিয় থেকে সেম কথা বলে আসছেন, তার কোনো দায়বদ্ধতা কোনো জায়গা নেই, সে সব নিজেকে এলিট ভাবেন। তার মানে আর সর্বশেষ একটা বিষয় বলতে চাই, আমাদের যে প্রশাসনের যে হয়রানি হেনস্থার বিষয়টা সেটা আমরা কাটিয়ে রাখতে চাই। নারীদের যে সংখ্যার যে জায়গাটা সে মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছেন, নারীরা মানদাতা আমলে হলগুলোতে এখন বিদ্যমান শৃঙ্খলা আছে, আমরা তাদেরকে সেই জায়গাতে বের করে নিয়ে আসতে চাই। আমরা শুধুমাত্র এখানে গলাবাজি করতে আসি নাই, কিংবা ডাকসুকে নতুন করে আমরা নতুন করে অঙ্গীকারনামা নিয়ে আসি নাই। আমরা বিগত দিনে আমার বন্ধু বলেছে আমার 3 থেকে 4টা সংগঠন পরিবর্তন করেছি, শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণে করেছি। কিন্তু আমরা সবসময় দেখেছি 5 বছর আগে আমরা যখন গণরুমে থেকেছি ভিন্ন মানুষজন হচ্ছে গিয়ে একেবারে ওয়েস্টার্ন কিংবা নানান জায়গায় তারা পদচারণা করেছে। আমরা যখন জেলে গিয়েছি তখন মানুষ হচ্ছে গিয়ে হ্যাকমত অবলম্বন করে হলে থেকেছে। শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই সবসময় লড়ে গিয়েছি। আমরা এই যে কমিটমেন্ট নতুন করে দিচ্ছি না, আমরা আগামী দিনে সেই কমিটমেন্ট ব্যক্ত করতেছি, পুনর্ব্যক্ত করতেছি।